সারা দেশের একজন ফেমাস আলোচক তাহিরি সাহেব, বয়ান ভালো, কিন্তু উল্টা পাল্টা করে, মাঝে মাঝে পাগলাম করে। চাইলে আব্বা আম্মার বয়ান করলে মানুষ চোখের পানি ফেলায় কান্না করে। চাইলে তো তাফসীর করতে পারে, ভালো আলোচনা করতে পারে, কিন্তু চাইলেই করে না। কেন যেন পাগলামো করে মাঝে মাঝে। উলামায়ে কেরাম গ্রেপ্তার হলে আমাদের মনটা বড় খারাপ হয়ে যায়, কারণ সে আলেম। কিন্তু একটা সময় আল্লামা মামুনুল হককে যখন গ্রেপ্তার করা হলো, তার কাছে বলা হলো মামুন সাহেব গ্রেপ্তার হয়েছে, তারা খারাপ মানুষের কারণে গ্রেপ্তার করা হলো, আমরা ভালো, এজন্য পুলিশ গ্রেপ্তার করে না দেখলে আমাদের সালাম দেয়। আমির হামজাকে গ্রেপ্তার করা হলো, আমির হামজা খারাপ মানুষ, এই কারণে তারা গ্রেপ্তার করা হলো, আমরা ভালো, পুলিশ আমাদের পাহারা দেয়। সবার কথা বাদ দিলাম, আল্লামা সাঈদীর জন্য বাংলাদেশের মানুষগুলো কি পরিমাণে পাগল পাড়া। এই ব্যক্তির তাফসীর শুনলে কত পরিমাণে মায়া লাগে। তাফসীর ছাড়া কথা বলে না, তিলাওয়াত কইরা 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 ব্যাখ্যা কইরা মানুষগুলারে বুঝায়। সারা দেশে হিন্দুরা পর্যন্ত ওর তাফসীর শুইনা মুসলমান হয়ে গেল, দলে 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 কালেমা পইরা। যে সময় তোমাদের জন্ম হয় নাই, ওই সময় আল্লামা সাঈদী তাফসীর করে এই ময়দানটাকে চাঙ্গা করলো। ওই জায়গার মধ্যে সে বলা হলো সাঈদী গ্রেপ্তার হয়, সে নিজেই বলেছে সাঈদী গ্রেপ্তার হয়েছে তো ভালো হয়েছে, যারা খারাপ তাদেরকে গ্রেপ্তার করা হবে, আমরা ভালো মানুষ আমাদের গ্রেপ্তার করা হয় না। এখন যে গত 2 দিন আগে পুলিশ খালি তাহিরের দৌড়ায়, তাহিরি দৌড়ায় হাওড় দিয়া পালায় কে, এর মানে বোঝা গেল ডাল মে কুছ কালা হে। ওপর দিয়া যতই বললেন পুলিশ আমাদের সাপোর্ট দেয়, পুলিশ আমাদের ভালোবাসে, মূলত পুলিশ তো আপনাদের মন দিয়া ভালোবাসে না। কেন ভালোবাসে জানেননি? ওই যে টাকলা মুরাদের সাথে সম্পর্ক ভালো, ডিবি হারুনের সাথে সম্পর্ক ভালো, ওই বয়ে পুলিশেরা সাপোর্ট দেয়, মোহাব্বত করে। এখন ডিবি হারুন নাই, টাকলা মুরাদও নাই, এখন আপনাদেরও আর সাপোর্টার নাই, ঠিক কিনা? যেই সমস্ত মানুষগুলো যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এদের বাবার সামনে দাঁড়ায় গেল, বাবার বিরুদ্ধে যায় আল্লাহর পক্ষে দাঁড়ায় গেল, এদের ভাই সামনে দাঁড়ায় গেল, আল্লাহর পক্ষে গিয়া ভাইয়ের বিরুদ্ধে দাঁড়ায় গেল, এদের সামনে আত্মীয় স্বজন দাঁড়ায় যাওয়ার পরে আল্লাহর বিরুদ্ধে না যে ভাইয়ের বিরুদ্ধে, আত্মীয় বিরুদ্ধে দাঁড়ায় গেল। আল্লাহ পাক জানায়া দেয় এদের ঠিকানা হলো আমি রবের জান্নাত। জোরে পড়েন সুবহানাল্লাহ। ওই জান্নাতে কয়দিন থাকবে? 1 দিন থাকবে, 2 দিন থাকবে, এমন না, খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে এরা অনন্তকাল থাকবে। এরপরে আল্লাহ পাক বলছেন এদের প্রতি আমি আল্লাহ কি পরিমাণে রাজি জানো? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের প্রতি আমি আল্লাহ রাজি হয়ে গেলাম, এরা আমি আল্লাহর প্রতি রাজি হয়ে গেল। উলাইকা হিজবুল্লাহ, এরা কোন দলের লোক? আওয়ামী লীগের লোক নাকি বিএনপির লোক নাকি জামাতের লোক নাকি জাতীয় পার্টির লোক নাকি এলডিপির লোক? এরা কোন দলের লোক? আল্লাহ এদের দলের নাম ঘোষণা করে দিলেন। আল্লাহ বলেন এরা দুনিয়ার কারো দল না, দে আর টিম অফ আল্লাহ, এরা হচ্ছে আল্লাহর দল। চল্লে পড়ো আল্লাহু আকবার। আল্লাহ বলেন পয়গম্বর আপনি আমার বান্দাদেরকে পাবেন না যারা আল্লাহর প্রতি ঈমান আনলো, আখিরাতের দিনের প্রতি ঈমান এনে নিল। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যদি এদের সামনে ওয়ালাউ কানু আবাহুম, এদের বাবারা দাঁড়ায় যায়, আও আবনাহুম, যদি এদের সন্তানরা এদের সামনে দাঁড়ায় যায়, আও ইখওয়ানাহুম, যদি এদের ভাইরা এদের সামনে দাঁড়ায় যায়, আও আশিরাতাহুম, অথবা তার ক্লোজ আত্মীয় স্বজনেরা যদি যুদ্ধের ময়দানে কাফের অবস্থায় সামনে দাঁড়ায় যায়, এরা ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য তরবারি ধরে নেয়। এরা তাদের বাবার বিরুদ্ধে, এদের সন্তানের বিরুদ্ধে, ক্লোজ আত্মীয় স্বজনের বিরুদ্ধে তরবারি ধরতে পারে। এরপরেও আল্লাহ এবং রাসূলকে চাইরা এরা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে না। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর আমার, আপনি যুদ্ধের ময়দানে গেলেন,
সাহাবায়ে কেরাম আপনার সঙ্গে যাওয়ার পরে এদের বাবারে দেখে এরা পিছপা হবে না, বরং এতটুকু বুঝবে, জানবে আল্লাহ আমার আপন, আমার বাবা আল্লাহর চাইতে আপন না। আমার ভাই আমার আপন হতে পারে, কিন্তু আল্লাহ এবং রাসূলের চাইতে আমার বেশি আপন হতে পারে না। সব আমার আপন হতে পারে, কিন্তু আমার আল্লাহ এবং রাসূলের চাইতে আপন হতে পারে না। মায়ার নবী মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে আসার পরে বদরের প্রান্তরের যুদ্ধের কথা এমন কোনো বান্দা নাই যেই বান্দারা জানে না। বদরের প্রান্তরে আবু জাহাল, উতবা, সাইবারা এরা 1000 দলের টিম নিয়ে বদরের প্রান্তরে হাজির হয়ে গেল। বদরে আইসা বলে, মোহাম্মদ, মক্কা থেকে মদিনায় আইসা যাইরা বসে থাকলে হবে না, যুদ্ধ করা লাগবে। অনেকটা পায়ে পইরা ঝগড়া করার জন্য তৈয়ার হয়ে গেল। মায়ার নবীর মনে বড় চিন্তা, যদি আমি আবু বকরে বলি, আবু বকর যদি আমারে মানা কইরা দেয়, হুজুর আমি যাইতে পারবো না। আমি যদি ওমরের বলি, ওমর যদি মানা কইরা দেয় যে হুজুর আমি যাইতে পারবো না, তাহলে আল্লাহ তো আমার উম্মতের প্রতি পরিপূর্ণ রাগান্বিত হয়ে যাবে। এই চিন্তা নিয়ে নবী আবু বকরের দরবারে যায় না, ওমরের দরবারে যায় না, হযরতে ওসমানের দরবারে যায় না, আলীর দরবারে যায় না। এদের দরবারে গিয়ে আমার মায়ান নবী বলতে পারে না। কিন্তু একটা পর্যায়ে মায়ান নবীর চিন্তা কেটে গেল, আবু বকরের সামনে গিয়া দাঁড়ায় যায়। মায়ান নবী বলে, আবু বকর, ওই বদরের প্রান্তরে যুদ্ধ করার জন্য যাইবা কিনা? বলে, নবী কি কথা বললেন? আমি তো আবু বকর এমন সাহাবী, মক্কা থেকে হিজরত কইরা মদিনায় আসলাম। ওই মক্কায় আমার টাকা, বাড়ি, গাড়ির অভাব নাই। আমি ধনী ছিলাম, আমি টাকা পয়সার মালিক এত পরিমাণে ছিলাম, একটা কাপড় পরিধান একদিন করলে আর একদিন আমি করতাম না। কিন্তু আপনি যখন আমারে বললেন, এই আবু বকর কালেমা পড়ে একটু মুসলমান হয়ে যান, ও পয়গাম্বর, আমি আপনার হাতে ওদিন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ও পয়গাম্বর আমার, মক্কা থেকে হিজরত করে আপনি মদিনায় যাবেন। আমি আবু বকররে বললেন, হ্যাঁ আবু বকর, মদিনায় যাওয়া লাগবে। আমার চিন্তা চলে আসলো, মায়া নবী কোন সময় দরওয়াজায় ডাক দেয়। আমি ওই সময় থেকে আপনার জন্য ঘরের মধ্যে অপেক্ষায় রইলাম। কোন সময় দরওয়াজার সামনে আমার মায়ার নবী এসে আমার জোরে একটা ডাক দিয়া দিবে। 2 বার ডাক দিলে মায়ার নবীর মনের মধ্যে কষ্ট হয়ে যাবে। এই চিন্তা নিয়ে আমি ঘুমাই নাই। আমার মক্কার বাড়ি গাড়ি সব সাইরা আমি মদিনায় চলে আসলাম। আবু বকর ডেকে বলেন, ও পয়গম্বর আমার, আমি আবু বকর তো আপনার এত পরিমাণে পাগল পারা সাহাবী। আপনি আমারে বললেন বদরের প্রান্তরে আমি যাব কি যাব না? আমি আবু বকর রাজি হয়ে গেলাম। আপনি বলতে দেরি, বদরের প্রান্তরে আমি চলে যাব। মায়ার নবী ডেকে বলে, ও উমর, তুমি যাইবানি? উমর বলে, পয়গাম্বর আপনি আমারে কেমনে বললেন আমি যাইব না? আমি উমর তো সেই উমর যে কালেমা পড়ার আগে ছিলাম জাহান্নামের কিনারায়, আমি কালেমা পড়ে জান্নাতের মিনারায় উঠে গেলাম। আল্লাহ আমারে দামি বানাইলেন, আমারে এত পরিমাণে সম্মানী বানায়া দিলেন। আবু জাহাল বলল, ওই মুহাম্মদের গর্দানটাকে আনতে পারবা? আনতে পারলে 100 উটনি উপহার দেওয়া হবে। আমি ওমর দাঁড়ায় গেলাম, তরবারি নিয়ে মুহাম্মদের গর্দানটা আলাদা করার জন্য রওনা। ইতিমধ্যে যাওয়ার পরে আমার বোন ফাতেমার কণ্ঠের তিলাওয়াতে বড্ড ভক্ত হয়ে গেলাম। আমি বললাম, ফাতেমা, এই তিলাওয়াত কোন জায়গায় গেলে পরিপূর্ণ শোনা যাবে? ফাতেমা আমারে বলল, ভাই আমার কাছে তো পরিপূর্ণ তিলাওয়াত শুনতে পারবা না। মায়ার নবীর দরবারে যদি যাও, তাহলে ওই জায়গায় গেলে পরিপূর্ণ তিলাওয়াত শুনতে পারবা। ও পয়গম্বর, এরপরে আমি আপনার দরওয়াজায় যখন হাজির হওয়ার জন্য আমার তরবারিকে কান্দে লইয়া আমি আপনার ঘরের দিকে আগাইতে লাগলাম। নবী ওই সময় আপনার সামনে মাত্র 11 জন সাহাবা। 11 জন সাহাবা যখন শুনতে পারল ওমর নবীর দরবারে আস, নবীর দেহ থেকে গর্দানটাকে আলাদা করে দেওয়ার জন্য দৌড়ায়। ওই সময়ে 11 জন সাহাবা ভয়ে নবীরে বলে, পয়গম্বর আপনি ঘর থেকে একটু অন্য ঘরের মধ্যে গোপনে চলে যান, যদি ওমর আসতে পারে আপনার দেহ থেকে গর্দানটারে আলাদা কইরা দিবে। মায়ার নবী ওদিন বললেন, ও সাহাবায়ে কেরাম, না না,
আমি গত রাতের বেলা তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইয়া রবের দরবারে আমি আবদার জানাইলাম, আল্লাহ গো, হয়তো ওমরের তুমি কালেমার জন্য কবুল করে নাও, আর না হয় আবু জাহালকে তুমি কালেমার জন্য কবুল করে নাও। মায়ার নবী বলে, সাহাবায়ে কেরাম, আমার উমরের জন্য দরওয়াজা ওপেন করে দাও, দরওয়াজা ওপেন করো, যাতে ওমর আমার দরওয়াজা দিয়া ঢুইকা আমার সামনে আসতে পারে। গত রাতের বেলার দোয়া আমার মাওলা খালি ফিরাইয়া দিবেন। হযরত ওমর কয়, নবী, আপনার দরবারে আমি গেলাম, তরবারিটা নিয়া যখন আপনার পা বরাবর নিচে রেখে দিলাম, আপনি আমারে কালেমার দাওয়াত দিয়া কালেমা পড়াইয়া দিলেন। আমি সেই ওমর, বদরের প্রান্তরে যদি আপনি বলেন আমাকে যাওয়ার জন্য, আমি যাব। ওখানে যাওয়ার পরে সব সাহাবায়ে কেরাম যদি ফিরা বাড়িতে চলে আসে, আমি ওমর একা থাকবো, আপনি নবীর সঙ্গে থাইকা যুদ্ধের ময়দানে যুদ্ধ করব। ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ পাক বলেন, মানুষের মধ্য থেকে এমন কিছু ব্যক্তি আছে রবের দরবারে বলে, আল্লাহ দুনিয়া দাও, উদ্দেশ্য শুধু দুনিয়া, আখিরাতের বিন্দু মাত্র পরিমাণ কোনো চিন্তা নাই। আল্লাহ কয়, নবী আমার, ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, এই বান্দার জন্য আখিরাতে বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ কোনো অংশ নাই। কিন্তু আবার এদের মাঝে এমন কিছু ব্যক্তি আছে রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আমার দুনিয়াতেও কল্যাণ দাও, ওয়াল ফিল আখিরাতি হাসানা, আবার আখিরাতেও কল্যাণ দিও, ওয়া কিনা আযাবান নার, আবার জাহান্নামের আযাব থেকে আমারে মুক্ত কইরো। এটা আল্লাহর দরবারে যেই বান্দা বলতে পারবে, শুধু দুনিয়া চায় না, আখিরাতও চায়, জাহান্নামের আযাব থেকে মুক্তিও চায়। যারা দুনিয়া চায় দুনিয়া পায়, আখিরাত পায় না। যারা আখিরাত চায় এরা দুনিয়াও পায়, আখিরাতও পায়, ঠিক কিনা? আবু উবাইদা ইবনুল জাররাহ জি একজন সাহাবীর কারণে আল্লাহ নবীর উপরে সূরা মুজাদালার 22 নম্বর আয়াতটা নবীর উপর নাজিল করলেন। কে সে আবু উবাইদা ইবনুল জাররাহ? এত পরিমাণে দামি কেন হয়ে গেলেন? কেমনে হয়ে গেল? ওই আবু উবাইদা বদরের প্রান্তরে যাওয়ার পরে আবু উবাইদা শুনতে পারে, জানতে পারে, এই যে বদরের প্রান্তরে আসলাম, আমার বাবাও নাকি বদরের প্রান্তরে মক্কা থেকে আসলো, বাবাও আসলো, আমার বাবার সাথে যুদ্ধের ময়দানে আমার যুদ্ধ করা লাগবে। মানে আবু উবাইদার বাবা হলো জাররাহ, ওই জাররাহ নাকি বদরের প্রান্তরে আছে, যুদ্ধের ময়দানে তার সাথে যুদ্ধ করা লাগবে। যখন এই চিন্তা আবু উবাইদার মনের মধ্যে চলে আসলো, নিয়ত করে ফেললো, আজকে যুদ্ধের ময়দানে বাবার সামনে তরবারি নিয়ে যাব না, আমি অন্যদের সাথে যুদ্ধের ময়দানে যুদ্ধ করব, কিন্তু আমি বাবার সামনে যাব না। কিন্তু বান্দা তো নিয়ত করতে পারে, এই নিয়ত তো বান্দা নিজেই পূর্ণ করতে পারে না, নিয়ত করতে পারে বান্দা, পূর্ণ করতে পারে একজন, চিন্না বলো তার না। বান্দা নিয়ত করতে পারে, আমি আমার এলাকা থেকে সিলেট শহরে যাব, বাইক নিয়ে রওনা হয়ে গেলাম, নিয়ত করলো, কিন্তু সিলেট পর্যন্ত আমার আল্লাহই তো পৌঁছায়া দিতে পারে। বাসের মাধ্যমে রওনা, আমি সিলেট থেকে যাব হলো আমার ঢাকায়, কিন্তু যাওয়ার পথে হঠাৎ করে তো আমার মরণ হয়ে যেতে পারে, আমি নিয়ত করতে পারি, পূর্ণ করতে আমি পারবো না। আবু উবাইদা চিন্তা করে, আল্লাহ পাক বললেন, বাবা যদি কাফের হয়, এরপরেও বাবার সাথে কোনো অন্যায় আচরণ করা যাবে না, কোনো খারাপ ব্যবহার করা যাবে না, তবে এদের আনুগত্য করলাম না, এদের সাথে খারাপ ব্যবহার করলে আল্লাহ রাগান্বিত হয়ে যাবে। এই চিন্তা নিয়ে আবু উবাইদা ইবনুল জাররাহ তার বাবার সাথে কোনো অন্যায় করে না, তার বাবার সামনে
সামনেও যাইতে রাজি না। নিয়ত করে ফেললো আজকে তরবারিটা আমি বাবার সামনে ধরব না। কিন্তু কপাল বুঝিয়ে তো খারাপ, আবু উবায়দার বাবা কাফের হওয়ার পরেও বাবার কদর দিতে যায় নিয়ত করে ফেললো আমি বাবার সাথে যুদ্ধের ময়দানে তরবারি ধরতে যাব না, আবার আমি ওই বাবার সাথে যুদ্ধের ময়দানে যুদ্ধে লিপ্ত হতে যাব না। অন্য সাইডে যুদ্ধ করব যাতে করে আমার বাবার সামনে না পইরা যায়। কিন্তু এখনো এমন অনেক যুবক আছে তার বাবা ইসলাম ধর্ম কবুল করে নাই এমন না, কালেমা পড়ছে, তার বাবাও মুসলমান মাও মুসলমান, মা কাফের না বাবাও কাফের না মুশরিক না, এরপরেও আব্বা আম্মার সাথে বেয়াদবি করে আছে নানা। আবু উবাইদা চিন্তা করে আমার আল্লাহ পাক জানায়া দিলেন বাবা যদি কাফের হয়ে যায় এরপরে বাবার সাথে কোনো অন্যায় আচরণ করা যাবে না, তবে বাবারে আমি ইতোয়াত করতে পারবো না, আনুগত্য করতে পারবো না। কিন্তু কপাল পরা যুবকের কেমন জানি হয়ে গেল, হঠাৎ করে 25 বছরের বিয়া কইরা একটা সুন্দরী রমণী ঘরের মধ্যে আনলো। এখন আর মায়েরও ভাল লাগে না, এখন বাবারেও ভাল লাগে না। এতদিন মায়েরে ভাল লাগছে, মারে মা বইলা ডাক দেয়, এখন হঠাৎ করে তোমার কি হয়ে গেল রে বাপ, তুমি এখন বাবারেও বাবা বইলা ডাক দাও না। এই কপাল পরা যুবকেরা যদি মনে করো জীবনে উন্নতি সাধন করবা, সফলতার সর্বোচ্চ শিখর পর্যন্ত বান্দা তুমি যাবা, মনে রাখবা আজকে থেকে নোট করে যা বাড়িতে ডায়েরির মধ্যে উঠায় রাখো, পৃথিবীতে যারা কামিয়াব হয়ে গেছে সব হলো মা বাবার দুয়ার মাধ্যমে সম্ভব, ঠিক কিনা? জুনায়েদ আল হাবিব কেমনে বয়ান করি, কই ইলমের পাওয়ারে বয়ান করি না রে বাবা, অনেক বেশি আমলও করি এমনও না, এই পাওয়ারে বয়ান করি এমন না। আমারে মাঝে মাঝে মানুষ ফোন দিয়ে জিজ্ঞাসা করে টিপস দেন কেমনে বড় বক্তা হওয়া যায়, কেমনে ভাইরাল হওয়া যায়, এই চিন্তা নিয়ে অনেকে আমারে ফোন দেয়। আমি বলি কোনো কিছু লাগবে না, শুধু আমার রবের দয়া নিয়ে আগায়া যাও। একটা চিন্তা করবা, একটু আমলের লাইনে অগ্রগামী হইয়া মুনাজাত দইরা দোয়া কইরা আল্লাহর কাছে বারবার আবদার জানাও। আর 2 নম্বরে একটু মায়ের দরবারে যাইয়া মারে বলো না, মা গো তুমি যদি দোয়া কইরা দাও আল্লাহ আমারে বড় কামিয়াব বানায় ফেলবি, আল্লাহ আমারে বড় বক্তা বানাবি, বড় বিজনেসম্যান বানাবি, বড় ব্যবসায়ী বানায়া দিবে, আমার রিজিকের মধ্যে পরিপূর্ণ বরকত হয়ে যাবে। মনে রাখবারে বাবা, তুমি যদি মায়ের দরবারে গিয়ে একটু দোয়া নিয়ে আগায়া যাও, তুমি যদি অনেক পরিমাণে দুর্বল মানুষও হয়ে যাও, দুনিয়ার কেউ যদি রাজিও না হয়, মায়ের রাজি তো একজন রাজি, চিল্লা বলো তার না। মা রাজি তো কে রাজি? এবার মনে করেন ভাবেন, আমার মায়ের রাজি তো আল্লাহ রাজি, আল্লাহ রাজি এর মানে কপালে তো জান্নাত। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? আমার আব্বায় রাজি, আল্লাহ আমার প্রতি রাজি। ঘোষণা আমি দিলাম না নবী দিলেন? নবী দিলেন। রিজল রব ফি রিজল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টির ভিতরেই রবের সন্তুষ্টি, আব্বা আম্মার অসন্তুষ্টির ভিতরেই আমার রবের অসন্তুষ্টি। তাহলে দোয়া আব্বা আম্মার থেকে নিব না বদদোয়া? কি নিব? কথা কয় না, কি নিব? এই জন্য মনে রাখতে হবে নিজেকে এমন বানানো যাবে না। নবীজি বলে গেছেন 15টা আলামত যখন দেখবা তখন এই জাতির উপরে এমন কিছু বালা আসবে, মুসিবত আসবে, দেখবে অতিরিক্ত ভূমিকম্প, ভূমিধস হয়ে যাচ্ছে, অগ্নি বায়ু ছড়ছে, এমন কি একটা পর্যায়ে গিয়ে চেহারা পর্যন্ত বিকৃত হয়ে যাচ্ছে, এমন একটা হালত একটা সময় হবে যখন 15টা আলামত আমার উম্মতের ভিতরে তোমরা দেখতে পারবে। ওই 15টা আলামতের ভিতরে একটা আলামত হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যে ও আত আর রজুলু জাউজাতাহু, ব্যক্তিটা তার বিবিকে এমন ফলো করে, এমন ইতোয়াত করে, এমন আনুগত্য করে এবং সে বিবির কথা শুই না মায়ের অবাধ্য হয়। এমন যুবক কি সমাজে নাই? কথা বলো না কেন? নাই? বিবির কথা শুই না,
বিবি খেলে আইসা ঘুমায়া ঘুমায়া টুন 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 করে কত কিছু লাগাইছে, কোনো বিচার নাই, কিছু নাই, চিন্তা ভাবনা নাই। ফজরের নামাজের পরে উঠাই মায়ের জোরে ধমক দেয়, এমন কপাল পোড়া যুবক এই সমাজে আছে না নাই? সাবধান, কপাল পুড়ে যাবে, কপাল পুড়ে যাবে। তুমি একটু চিন্তা করো, তোমার বউরে তুমি ধমক দামে সেটা পড়ি নাই। আমি দোয়া করি, এই দোয়া করি, আল্লাহ প্রত্যেকের দাম্পত্য জীবন সুখময় করেন। জোরে পড়ে না আমিন। তোমার বিবির জায়গায় বিবিকে রাখো, মায়ের জায়গায় মা, আব্বার জায়গায় আব্বা, আব্বা, শ্বশুরের জায়গায় শ্বশুর, শাশুড়ির স্থানে শাশুড়ি। এমন ভাবে তোমার বউকে প্রায়োরিটি দিও না। নবীজির হাদিসের সাথে মিলে যায় যে ব্যক্তি তার বউকে ইতোয়াত করতে যেয়ে তার মায়ের অবাধ্য হয়ে গেল। বরং চিন্তা করো, আমার জীবনে সবচেয়ে বেশি কষ্ট করছে আমার মায়ের। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরি, চলাফেরা করতেন যে মায়, কত কষ্ট করি। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যায় দেয় হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আল্লাহ যেই মায়ের গর্বে নিয়ে কষ্ট করলো, ওই মায়ের খেদমত মৃত্যু পর্যন্ত কইরা দোয়া নিয়ে চলার তুমি তৌফিক দান করো। মিয়া, দোয়া নিয়া চললে ফায়দা আছে তো। আমি যেন প্রায় জায়গায় গেলে বলি, বাইতুল্লাহর একজন ইমাম আছে, আব্দুর রহমান সুদাইস, কি নাম? বাইতুল্লাহর ইমামদের লিডার, মক্কা মদিনার সবচেয়ে বড় ইমাম যিনি, কণ্ঠে খুব মায়া আছে, কি মধুরতা। এখনো মুরব্বী হয়ে গেছে। গত বছর
রমজানে আমার বাবাকে নিয়ে উমরায় যাওয়ার পরে আমি দেখেছি নামাজে বাবায় কান্দে। আমার ঘরে আমার বাবায় এবং আমরা 3 ভাই, আমরা 4 জনই নামাজ যখন তিলাওয়াত করি নামাজে, ওই হুজুরের ওই সুরি তিলাওয়াত করি সবাই, বাবাও করে, 3 ভাই করি। যখনই আব্বুর মসজিদে কোনো সময় আমরা 3 ভাই একত্রিত হই, তখন প্রতি ওয়াক্ত নামাজে মাগরিবে দেয় একজন রে, এশায় দেয় আরেকজন রে, ফজরে দেয় আরেকজনকে। আব্বুর কথা হলো, দেখি আব্দুর রহমান আর সুদাইসির সুরে 3 ভাইয়ের মধ্যে কাটটা ভালো হয়। অনেক বড় ভক্ত, ভক্ত বলতে ওনার তিলাওয়াতে বড় মায়া। জোয়ান কালের তিলাওয়াত শুই না দেখবেন চোখের পানি ধরে রাখা যায় না, কারণ কোরআন তো কার, এটা তিলাওয়াত করলে মায়া আছে। আপনি ফিল নিয়ে শুনবেন, দেখবেন চোখের পানি অটোমেটিক গড়ে পড়ে। আব্দুর রহমান সুদাইসির কণ্ঠে তিলাওয়াত শুই না দিয়ে আব্বাই কান্দে। নামাজের পরে জিজ্ঞেস করলাম, এই বুড়া বয়সে ওই তিলাওয়াতে কি মায়া পাইলেন? যেই মজা পাইছি রে, মায়াই লাগে। একটা ইমামের তিলাওয়াত তো ভালো লাগে না, ওনার খালি তিলাওয়াত করলে এবার মজা লাগে। কেমনে? সাংবাদিকরা জিজ্ঞেস করে, কিও এত বছর হয়ে গেল আপনি কাবার ইমাম, এত দামি মানুষ কেমনে? আমার মায়ের দোয়ায় আল্লাহ আমারে কাবার ইমাম বানিয়েছে। কার দোয়ায়? সাংবাদিকেরা বলে, একটু ঘটনাটা খুইলা বলেন না, কেমনে মায়ের দোয়ায় হয়ে গেলেন? বলে 6 বছর বয়সে মায়ের সাথে উমরা করার জন্য আসলাম। বাইতুল্লাহর মধ্যে আসার পরে আমার মায়া আমারে তাওয়াফের জন্য নিয়ে যায় না। মাতাফের এক সাইডের মধ্যে আমার মায়া আমারে দাঁড় করায় রাখে। মা একা একা ঘুরে, একা একা গুইরা গুইরা মা একা একা তাওয়াফ করে। আমার এক সাইডে দাঁড় করে রাখলো কেন? কয়ে বাইতুল্লাহর সম্মান বজায় রাখতে পারবা না, বড় দামি ঘর, এই ঘরের পবিত্রতা বজায় রাখতে পারবো না বলে আমারে মাথা ফের এক সাইডে দাঁড় করায় রাখে। মা একা একা ঘুরে ঘুরে তাওয়াফ করে, 2টা চক্কর দিয়া ওই জায়গায় আসে না নাই এটা দেখার জন্য যায়। ওখানে যাওয়ার পরে দেখে সন্তানটা ওই জায়গার মধ্যে নাই। মা বড় পেরেশানির মধ্যে পড়ে গেল। এতগুলা মানুষ, এই মানুষের মধ্যে যদি আমার ছেলে হারায়া যায়, আমি কোন জায়গায় গেলে তারে খুঁজে পাবো? এই চিন্তায় মা পড়ে গেল। যায়া দেখে রে আব্দুর রহমান নিজে একা একা ঘুরে ঘুরে নিজে নিজে তাওয়াফ করে। মায়ের ধমক দেয়, ধমক দিয়া নিয়ে মাথা ফের এক সাইডে আবার দাঁড় করায় রাখে। একটা পর্যায়ে এমন হলো, আবার মায়ে যখন 2টা তাওয়াফ কইরা সন্তান এনে দেখার জন্য যায়, ওই জায়গায় যাওয়ার পরে আবার আব্দুর রহমানের পায় না। চিন্তায় পড়ে গেল, ওই আব্দুর রহমান কোথায় গেল? তবে মনে তো এতটুকু আছে, সেতে বাইতুল্লাহ নিজে নিজে তাওয়াফ করার জন্য ব্যাকুল হয়ে যায়। মা যায়া দেখে যেটা মনে মনে ভাবলাম ওইটাই হয়ে গেল। ছোট্ট 6 বছর বয়সী বাচ্চাটা বাইতুল্লাহর কালো গিলাপ ধরে ধরে নিজে নিজে তাওয়াফ করে। মায়ে যায় বলে, সন্তান এই বাইতুল্লাহ কেন তুমি বারবার আস? কেন তোমার মাথা ফের এক সাইডে দাঁড় করে রাখছি জানো? এটা বড় দামি ঘর, বড় পবিত্র জায়গা, এটার পবিত্রতা তুমি বজায় রেখে চলতে পারবা না, তুমি এখান থেকে চলে যাও। আব্দুর রহমান জানা দেয়, মা এই বাইতুল্লাহর প্রতি এত পরিমাণে মায়ায় পড়ে গেল। দুনিয়াতে কত ঘর আমি তাকায়া দেখছি, কিন্তু বাইতুল্লাহর মায়া আমার অন্তরের মধ্যে এত পরিমাণে গেঁথে গেছে। এই উমরা করনেওয়ালা হাজি সাহেবেরা, হজ করনেওয়ালা হাজিরা, ওই বাইতুল্লাহর কালো গিলাপ দেখলে জীবনের প্রথমবার চোখের পানি ধরে রাখা যায় না। কেন ধরে রাখা যায় না? ওখানে বাইতুল্লাহ গিয়া বন্দা চিন্তা ভাবনা করি, এই যে বাইতুল্লাহর দিকে তাকাইলাম, আমার উপরে প্রায় 40টা রহমত আল্লাহ নাজিল করে দিল। এমনকি সরাসরি তাকাইলে 60টা রহমত আমার উপরে নাজিল হয়ে গেল। আর বাইতুল্লাহর কালো গিলাপের দিকে তাকাইয়া কোনো বান্দা যদি জীবনের প্রথমবার যদি কোনো দোয়া কইরা দেয়, দোয়া করতে দেরি হয়ে যাবে, আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না। ওই বাইতুল্লাহর জন্য বান্দারা বড় পাগল পারা, বাইতুল্লাহর বড় আশেক। এই জন্য বাইতুল্লাহ দেখলে বান্দা চোখের পানি ধরে রাখতে পারে না, অটোমেটিক বেয়ে বেয়ে পড়ে। ময়দানের মুসলমানেরা বাইতুল্লাহ যাইতে হলে টাকা লাগে না, বড় বাড়ির মালিক হওয়া লাগে না, অনেক দামি মানুষ হওয়া লাগে না। ওই বাইতুল্লাহ যাইতে হলে হুব্বে বাইতুল্লাহ লাগে।
একটু বাইতুল্লাহর প্রেম অন্তরের মধ্যে লাগে, যার অন্তরের ভিতরে বাইতুল্লাহর প্রেম আছে, আল্লাহ তারে মায়া কইরা ধইরা বাইতুল্লাহে নিয়ে যা। কত মানুষ দেখছি টাকাওয়ালা, পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নাই যায় নাই। জিজ্ঞেস করলাম কিও, সব রাষ্ট্রে তো গেলেন, একটু বাইতুল্লাহ যাইতে কি মন চায় না? বুড়া হইলে যামনি। কি কয়? বুড়া হইলে কেন যাবেন? লজিক আছে কথা। কি লজিক? বুড়া হইলে যাবো মানে আমি মুরব্বী যখন হয়ে যাবো গা, তখন বিবিরে লইয়া 6 লাখ লাগুক, 10 লাখ লাগুক, 12 লাখ লাগুক, হজে যাবো, গিয়া আরাফাতের ময়দানে যাবো, হাজুরা সোয়াদ চুমু দিমু, কালো গিলাফে চুমু দিমু, জীবনের গুনাহ মাফ হয়ে যাইব না? তো বাড়িতে জুব্বা টুব্বা পইরা নামাজ যা আছে একটাও ছাড়বো না, সব ধরালাম। এর চিন্তা কি, লজিক কি? বুড়া বয়সে গিয়ে হজ করবে। গত 2 বছর আগে আমার সাথে এক বুড়া ওমরা করে বাংলাদেশি তাওয়াফ করতেছে, একসাথে আমার সাথে, আমার পিছনে পিছনে ঘুরতেছে। একসাথে শুরু করলাম, 5 বার তাওয়াফ করার পরে 5টা চক্কর দেওয়ার পরে হুজুর শেষ। কি শেষ? তাওয়াফ শেষ। আমাকে 5 বার হয়েছে, কয় না 7 বার হই। আমি কই আপনি মুরব্বী, আমি জুয়ান মানুষ, অবশ্যই আপনার চাইতে আমার এই ব্রেনে বেশি কথা থাকবে, এবং আমি যেটা আমার স্মরণ শক্তি বেশি, আমি জানি বেশি, যেহেতু আমি জুয়ান মানুষ। বেশি কথা কম। 7 বারই হয়েছে। আমি কই 5 বার হয়েছে, 7 বার হয়েছে। এরকম কত মুরব্বী আছে 7 বারের জায়গায় 6 বার, 4 বার দিয়া দিয়া ফাও ডিজন ধরে গেছে গা। ওই ফাও ধরার দিকে মনোযোগ দিতে যাইয়া হারায় লাইছে। 7 বারের জায়গায় 5 বার দিয়া কয় তাও শেষ। যদি ভালো মুআল্লিম থাকে ওনাকে ফলো করলে 7 বার পর্যন্ত যাওয়া যাবে, কিন্তু যদি একা সিঙ্গেল পণ্ডিতি করে 7 বারের জায়গায় 4 বারই হবে, 5 বারই হবে। রবের দরবারে উমরা যাওয়ার জন্য আল্লাহ খালি বসে রয়েছে, তুমি খালি তাওয়াফ করবা, খালি কবুল করে নেবে। তুমি তো ইচ্ছা করে জুয়ান কালে টাকা থাকার পরে যাও নাই, তুমি নিয়ত করছো বুড়া বয়সে যাবো। এই জন্য বাংলাদেশিরা বেশি করে, বাংলাদেশিরা বেশি, ইন্ডিয়ানও আছে, বাংলাদেশিরা আছে। জুয়ান কালে টাকা আছে বস্তা ভরা, ব্যাংকে টাকা অভাব নাই, কিন্তু এরপরেও দেখবেন উমরা হজের জন্য যায় না। বুড়া বয়সে যখন কাশি দিলে হিডা দিয়া লাগে, হিডা বলতে আর আমি আর ভাঙ্গে কইলাম না, কি কাশি দিলে হিডা দিয়া লাগছে, এটাই কইতে আর না, গ্যারান্টি নাই। নামাজ কি 3 রাকাত পড়ছে না 4 রাকাত পড়ছে, এই গ্যারান্টি নাই। ওই সময় কই উমরা করমু, ঠিক কিনা? সমাজের বাস্তবতা এটা। জুয়ান কালে ইবাদত করলে আপনি জাবালে নূর দেখলেন, জাবালে সুর দেখলেন, জাবালে নূরের গাড়ে হেরা উঠতে পারলেন। নবীজির স্মৃতি বিজড়িত জায়গাগুলো আপনার ইয়াং বয়সে, ঘড়িতে শক্তি আছে, প্রত্যেকটা নজর করে করে দেখে নিজের ইমানটাকে মজবুত করতে পারলেন। কিন্তু মুরব্বী হয়ে গেলে এটা আদৌ সম্ভব। আমি দোয়া করি আল্লাহ যুবক ভাইদেরকে ইয়াং অবস্থায়, জুয়ান কালে উমরা হজ করার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। এর জন্য আল্লাহর কাছে কাইন্দেন, একটু দোয়া করেন, আমার সাথে একটু পড়েন। আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার মন গরিব আমি বাংলায় বাড়ি, গরিব আমি বাংলায় বাড়ি, কেমনে যাব মদিনায়, আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার মন, আমার মন কান্দে। আশিক রাসূলেরা গোপনে 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 তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইয়া রবের দরবারে আবদার জানায়, আল্লাহকে বলে, আল্লাহ গো, আমার জুয়ান কালে আমারে মক্কায় লইয়া যাও, আমারে মদিনায় নিয়ে যাও,
হুব্বে বাইতুল্লাহ যেই বান্দার অন্তরের মধ্যে থাকবে, ওর টাকা লাগবে না, আল্লাহ তারে দইরাই তো মক্কার মেহমান বানায় দিবে। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, 7 সাগরের পারে একটা পিঁপড়া চোখের পানি ফেলায় রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো, আমারে কি মক্কায় নেওয়া যায় না, মদিনায় নেওয়া যায় না, বাইতুল্লাহর মেহমান কি আমারে বানানো যায় না? নবীর রওজায় গিয়া সালাম দিতে গিয়ে আমি পিঁপড়ার মন চায় না। পিঁপড়ায় কান্দে, 7 সাগরের কিনারে দাঁড়ায় বৈশা বৈশা চোখের পানি ফেলায় কান্না করে। আল্লাহ কয়, কবুতর, একটু পিঁপড়ার দরবারে যাস না, আর ওই পিঁপড়াটারে তোর পায়ের মধ্যে লস না, দইরা নিয়া বাইতুল্লাহ দেখায়া দেস না। আরো জোরে আল্লাহু আকবার। কবুতর আইসা বলে, হ্যাঁ পিঁপড়া, বিমান চলে আসছে, বিমানের মধ্যে এইটা পড়ো, তোমার রবের রাজি বানাইলা বাইতুল্লাহ নেওয়ার জন্য আমি পিঁপড়া তোমার দরবারে হাজির হয়ে গেল। কবুতর, আমি হাজির হয়ে গেলাম, আমার পায়ের মধ্যে কামড় দেও, আমি তোমাকে সঙ্গে করে লইয়া মক্কা মদিনা জিয়ারত করাইয়া নিয়ে আসি। আব্দুর রহমান আসুদাইসি মায়ের জানায়া দেয়, মা আমার বাইতুল্লাহ দেখলেই তো বড় মজা লাগে, আমার বড় মায়া লাগে। মায়ে কয়, বাইতুল্লাহর এত প্রেমে তুমি পড়ে গেলা, তবে আমি জানি মায়ের দোয়া নাকি আমার মাওলা ফিরে দেয় না। আব্দুর রহমান আসুদাইসির মা সন্তানের মাথার উপরে একটা হাত রাখলেন, আর একটা হাত বাইতুল্লাহর কালো গিলাফের মধ্যে দিলেন, আল্লাহর কাছে আবদার জানাইলেন, ও দয়ার মালিক, আমার বাড়ি মক্কাতেও না, আমার বাড়ি মদিনাতেও না, আল কাসিম শহর থেকে উমরা করার জন্য ছেলেটাকে নিয়ে আসলাম। আমার আব্দুর রহমান এই বাইতুল্লাহর জন্য বড় পাগল হয়ে গেছে। আল্লাহ গো, আমি মায়ের দোয়া আমি জানি, বলার পরে তুমি ফিরাইয়া দিবা না। আমার সন্তানের মাথার উপরে একটা হাত রাখলাম, আর একটা হাত বাইতুল্লাহর কালো গিলাফের মধ্যে দিয়া দিলাম। আমি মায়ের দোয়ার বদৌলতে কি আমার আব্দুর রহমানের এই কাবার বড় ইমাম বানায়া দেওয়া যায় না। কেমনি ইসলামকে দূরীভূত করা যায়, এটাকে মাইনাস করা যায়, এটাকে মাইনাস করে কিভাবে এই দেশটাকে একটু একটু করে দখল করার প্রলোভন দেখায়া দখল কইরা দেশটারে আমাদের আয়ত্তে আনা যায়। দাদা বাবুরা চিন্তা ভাবনা করছে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে যাবে, অথচ এতটুকুই জানে না পুরা বাংলাদেশ চলে, বাংলাদেশ ডরায় ব্রাহ্মণবাড়িয়ার নাম শুনলে, ঠিক কিনা? এরা কয় ব্রাহ্মণবাড়ির আখাউড়া দিয়া দাও, এই জন্যই তো লং মার্চ করেছে ওদিন, ঢাকা টু আখাউড়া লং মার্চ করেছে। দাদা বাবুদেরকে স্পষ্ট দিনও আমি বড় এক ইসলামী মহাসম্মেলন থেকে জানিয়ে দিয়েছি, আমরা বাংলাদেশের মুসলমান, যদিও অস্ত্র নাই, যদিও কিচ্ছু নাই, আমাদের অস্ত্র লাগে না। গৌর গোবিন্দের অনেক চালাচা মুন্ডা ছিল, কিন্তু শাহজালালের পুণ্যভূমিতে শাহজালাল এসেছেন, ওনার তো অস্ত্র ছিল না, ওনার তো অনেক টাকা পয়সা ছিল না, অনেক বাড়ি গাড়ি ছিল না, ইমানের বল ছিল। ওই ইমানের বলের সামনে যদি তোমরা আসো, খুদার কসম করে বলি, একটারেও ইন্ডিয়াতে মুসলমানি করানো ছাড়া ইন্ডিয়াতে দিব না। চিল্লা কোটি কিনা? ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গৌর গোবিন্দের চেলাচা মুন্ডাগুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গৌর গোবিন্দের চেলাচা মুন্ডাগুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গৌর গোবিন্দের চেলাচা মুন্ডাগুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিক
সৈনিকেরা, খতম করো গুরু গোবিন্দের চেলা চামুন্ডাগুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গুরু গোবিন্দের চেলা চামুন্ডাগুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গুরু গোবিন্দের চেলা চামুন্ডাগুলা। ঠিক কিনা? যতদিন পর্যন্ত শাহজালালের উত্তরসূরিরা নির্ভীক সৈনিকেরা থাকবে, ততদিন পর্যন্ত এদেশে কোনো শকুন সুবল দিয়ে আমার দেশের কোনো অংশ কেড়ে নিতে পারবে না। রাজি আছো তো মুসলমান? কে কে রাজি আছো? তো হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ এই জনপদকে কবুল করেন, আল্লাহ এই পুণ্যভূমিকে কবুল করেন। আল্লাহ আমার এই দেশকে, আউলিয়াদের দেশ, এই দেশকে আল্লাহ শকুনের সুবল থেকে রক্ষা করেন। চিল্লায়া পড়েন আমিন। রাগ করেছেন আপনারা? কষ্ট পেয়েছেন? মুশরিকদের অন্তরে মায়া নাই, কিন্তু মুসলমানদের অন্তরে মায়া। তোমরা আমাদেরকে কত কথা বলো, কত আঘাত করো, কিন্তু আমরা ফিরাইয়া দিই ভালোবাসা। ঠিক কিনা? যদি ফিরে আনা দিতাম তাহলে তোমাদের মন্দিরগুলো পাহারা দিতাম না। মুসলমানরা মন্দির পাহারা দিয়েছে, এমনকি মাদ্রাসার তোলা আবার কত দামি। সারাদিন কষ্ট করে ক্লাস করে ছাত্রগুলো রাতের বেলা না ঘুমিয়ে নির্ঘুম রাত কাটিয়ে মন্দিরের সামনে গিয়ে পাহারা দিয়েছে। মুসলমানদের দিলে মায়া আছে। আবু উবাইদা চিন্তা করে, বাবাই আমার সামনে যুদ্ধ করার জন্য তরবারি ধরছে, আমি ধরতাম না। মুসলমান তো দিলে মায়াস। বাবার মনে চিন্তা হলো তোরে মেরে ফেলবো, কারণ তুই তো আমার ধর্মের নাই, তোকে আঘাত করব, দুনিয়া থেকে বিদায় করে দেব। যখন তরবারি ধরলো একটা পর্যায়ে আল্লাহ তো দেখে আবু উবাইদা নিয়ত করছে যাররা বাবার সামনে করব না। আল্লাহ কইছে তোরে তোর বাবার সামনেই তো ফালামো। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? করছে বাবা এবং ছেলে যুদ্ধ করতেছে। আল্লাহ তাকায়া তাকায়া দেখতেছে। আল্লাহু আকবার পড়বেন না? আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে বাবা ছেলে যুদ্ধ। টাকার জন্য, বাড়ির জন্য, গাড়ির জন্য, সম্পত্তির জন্য, জমির জন্য, ইমানের জন্য। ঠিক কিনা? ইমানের জন্য বাবা আর ছেলে যুদ্ধ করতেছে। দুজনে মিল্লা যুদ্ধ করে আল্লাহ দেখে, আল্লাহ খুশি হইয়া নবীর উপরে সূরাতুল মুজাদালা 22 নম্বর আয়াতটা নবীর উপর নাজিল করে দেয়। আল্লাহ পাক জানায়া দেয়, নবী আমার চিন্তা করবেন না, আমার যেই বান্দারা মুমিন হয়ে যাবে, আখিরাতের দিনের প্রতি বিশ্বাস স্থাপন যেই মুমিনের অন্তরের মধ্যে আছে, এরা যখন যুদ্ধের ময়দানে যাবে, ইউয়াদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলা, এদের সামনে যদি বাবাও দাঁড়ায়, এদের ভাই দাঁড়ায়, অথবা এদের আত্মীয় স্বজন দাঁড়ায়, অথবা এদের সন্তানেরা দাঁড়ায়া যায়, এরা যুদ্ধের ময়দানে যাইয়া এদের বাবা ভাইয়ের বিরুদ্ধে দাঁড়ায়া যাবে, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে দাঁড়াবে না। কেন? উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। এরা তো এমন, এদের অন্তরের ভিতরে আমি আল্লাহ ঈমানটাকে লিপিবদ্ধ করে দিয়েছি। ঈমানটাকে আমি এদের অন্তরে লিপিবদ্ধ করে দিয়েছি। ও আইয়াদাহুম বিরূহিম মিন, এমনকি আমার নিজের কুদরতি হাতে এদের দিলটা, এদের অন্তরটা, এদের কল্পটা আমি নিজেই সঞ্চালন করে দিয়েছি। আরো জোরে পড়বেন না সুবহানাল্লাহ? এই জন্য তারা আল্লাহ এবং রাসূলের প্রেমে নিজেকে মগ্ন করে, নিজের জীবনটাকে উৎসর্গ করে আব্বার সামনে দাঁড়ায়, ভাইয়ের সামনে দাঁড়ায়, এদের বোনের সামনে দাঁড়ায়, এদের নিজের সন্তানের সামনে দাঁড়ায় যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যায়। অন্তরে ঈমান আছে, ইসলাম আছে, এরা এত খাঁটি মুসলিম।
নিজের ইসলামটাকে, মুসলমানিত্বটাকে এরা অন্তরের মধ্যে ধারণ করে অগ্রগামী হয়। কিন্তু আমরা তো এমন হলাম, খালি জিলাপি খাইতে পারলেই রাসূল প্রেমিক। কি জিলাপি খাইতে পারলেই রাসূল প্রেমিক। আমি তো নবী মিষ্টি খাইতেন পছন্দ করতেন, হালুয়া পছন্দ করতেন, আমিও খাই, এর মানে আমিও একজন খাঁটি আশিক। অথচ 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্তও নাই, ঠিক কিনা? রমজানে 30টা রোজার 20টা রাখে, 10টা রাখে না, সারাদিন টানে বিড়ি। আছে না নাই? গিয়া কয় দোহানে আমি আশিকে রাসূল। ভাবটা কি? আমি আশিকে রাসূল। আপনি কেন বলবেন? আপনার চলাফেরা চালচলন দেখে তো মানুষই বলবে এই লোকটা নবীর একজন সত্যিকারের আশিক। আর নবীর যে খাঁটি আশিক, জীবনে কোনদিন ওই ব্যক্তি অন্যের বিপদে খুশি হইতে পারে। মনে রাখবেন, যারাই অন্যের বিপদে হাসি দেয়, ওই বিপদে 1 বছর 2 বছর 3 বছর পরে আবার ওই বিপদই সে পড়ে যায়, বিপদটাই তারা আঁকড়ে ধরে।